দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে মসজিদে নিয়ে এসেছেন এবং কোরআনের এবং নবীজির জীবনী এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনে যা কিছু বলেছেন সমস্ত কথা আল্লাহ তাআলা তার নবীজির জীবনের মধ্যে ফিট করে দিয়েছে। অর্থাৎ একটা হলো কাগজের কোরআন আর একটা হলো জীবন্ত কোরআন। কাগজের কোরআন যা আমরা পাঠ করি আর জীবন্ত কোরআন যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন। যেই সময় 40 বছর বয়সে আমাদের নবীজি নবুয়ত লাভ করে নবী হয়েছেন, 40 থেকে 63 এই 23 বছরের জীবনে পুরো জিন্দগিটাই হলো আমাদের জন্য কোরআনের বাস্তব রূপ এবং নবীজির জীবনটাই হলো আমাদের কাছে জীবন্ত কোরআন। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক কেমন ছিল সেই ব্যাপারে আমি কথা বলছিলাম। কেননা কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের যত আমলগুলো ওজন করা হবে তার মধ্য থেকে মানুষের সব চরিত্র, উত্তম আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, সেই চরিত্রের ভালো চরিত্র মিজান পাল্লায় রাখা হবে। এটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবা কেরাম, তোমরা কি জানো আমাদের মাঝে গরিব কি? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে তো গরিব সেই যার বাড়ি নেই, জায়গা নেই, টাকা নেই, পয়সা নেই, সেই গরিব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো দুনিয়ার জীবনের গরিবের কথা বললেন, আখিরাতের গরিব কে? কেননা দুনিয়াতে মায়ের পেটে আমরা আসছিলাম কিন্তু ছিলাম না, দুনিয়াতেও আসছি, থাকবো না, কিন্তু পরকালে আমাদেরকে থাকতে হবে এবং অনন্তকাল থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা মানুষের আত্মাকে যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে এই মানুষের আত্মা কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। কিয়ামতের দিন মৃত্যু হবে, তারপরেও মানুষের এই আত্মাটা মরবে না, ঠিক কিনা? কিয়ামতের দিনের গরিবের অবস্থা কাকে বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষেরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, নামাজের সওয়াবের পাহাড় নিয়ে আসবে, রোজার সওয়াবের পাহাড় নিয়ে আসবে, যাকাত, হজ, দান খয়রাত সমস্ত কিছুর সওয়াবের পাহাড় নিয়ে আসবে। কিন্তু দুনিয়ার জীবনে সে কাউকে শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, বরাদা হাদা, কাউকে অন্যায়ভাবে মারধর করেছে, ওয়া আকালা মালা হাদা, অন্যায়ভাবে কারো সম্পদকে সে আত্মসাৎ করেছে, ওয়া কাযাফা হাদা, অন্যায়ভাবে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দোষারোপ করেছে। এমন আছে না, চুরি করে একজন কিন্তু আরেকজনকে চোর বানায়, উধর পিণ্ডি উধর ঘাড়ে, চুরি করে একজন চোর বলে বানায় আরেকজনকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুর সওয়াবের পাহাড় নিয়ে আসবে, ঠিক, এটা দুনিয়ার জীবনের তার চরিত্রের ত্রুটি নিয়ে সে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তখন কি হবে? সে কাউকে গালি দিয়েছে, বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে। তখন কি করা হবে? তার সওয়াবগুলো যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে অল্প অল্প করে। আরেকজন বলবে আমাকে মারধর করেছে অন্যায়ভাবে, তাকে দুনিয়ার জীবনে যে অন্যায়ভাবে মারধর করছে, বিচার পায়নি, এই জন্য তার সওয়াব থেকে তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজনের সম্পদকেও আত্মসাৎ করেছে, তখন কি করা হবে? তার সওয়াবের বিশাল বড় অংশ তাকে দিয়ে দেওয়া হবে যার সম্পদকে আত্মসাৎ করেছে। মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, চাই সেটা মেয়েকে দেওয়া হোক বা পুরুষকে দেওয়া হোক, মিথ্যা অপবাদ, তখন তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। নবীজি বলেছেন, এমনকি ফাইন ফানিয়াত হাসানাতু, তার সমস্ত সওয়াব দিতে মানুষকে সে এই পরিমাণ তার
মানে অপরাধ ছিল, তার চারিত্রিক অবস্থা এত খারাপ ছিল যে মানুষকে তার সওয়াব দিতে দিতে তার সওয়াব শেষ হয়ে যাবে। তারপর কি করা হবে? তখন তো আর মানুষকে দেওয়ার সওয়াব আর পাবে না, তখন সমস্ত মানুষের গুণাগুলো তার উপর চাপে দেওয়া হবে। সুম্মা তুরিহা, তারপরে তাকে নিক্ষেপ করা হবে ফিন্নার, জাহান্নামের আগুনে। এই জন্য আমাদের চারিত্রিক অবস্থাগুলো যদি আমরা ভালো করি তাহলে মিজান পাল্লায় আমাদের এইগুলো অনেক ওজনদার হবে এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবে। গত জুমায় বলেছিলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান। আমাদের নবী সব সময় আখিরাতের কথা চিন্তা করতেন। এর ব্যাখ্যা আমি গত জুমায় বলেছি। দাইমাল ফিকরাতি, আমাদের নবীজি সব সময় উম্মতের সফলতার এবং কল্যাণের চিন্তা করতেন। উম্মত সফলতা পাবে কিভাবে? গত জুমায় বলেছিলাম, জাহান্নাম থেকে বের করে যদি তাকে জান্নাতে প্রবেশ করা হয়, সে যদি নিজের অন্তরকে পরিষ্কার করে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সেই সফলতা। আমাদের নবী সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন। লাইসাত লাহু রাহাতুন, তিনি এত বেশি উম্মতের কল্যাণের সফলতার চিন্তা করতেন যার কারণে তার কোনো আরাম আর স্বস্তি ছিল না। কোনো বাবা যদি দেখে তার 4টা সন্তান, একটা সন্তান খারাপ হয়ে গেছে, ওই বাবার মনটা কি ভালো থাকে? থাকে না। আরেকটা কথা, যেমন কোনো বাবার 4টা সন্তান, 3টা সন্তান মনে করেন প্রতিষ্ঠিত, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাড়ি বানায় তৈরি করে, বাড়ির পাশে ভাড়া উঠাচ্ছে, 3টা ছেলে প্রতিষ্ঠিত, এক কথা। কিন্তু একটা ছেলে সে নেশা করে, খারাপ পথে চলে, বাবার আকর্ষণ কিন্তু ওই খারাপ ছেলের প্রতি থাকে, ঠিক কিনা? কিভাবে আমার এই ছেলেটা ভালো হবে? আমরা সবাই গুনাহগার। আল্লাহর অনেক প্রিয় বান্দা আল্লাহর এই দুনিয়াতে আছে। আল্লাহ তাদের প্রতি যত বেশি খেয়াল রাখেন, আমরা যারা গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে এসে আল্লাহর পায়ে সিজদা দেয়, আল্লাহ আমরা আমাদের গুনাহগারদের সিজদা পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। তো এই কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণের চিন্তার কারণে তার কোনো স্বস্তি আর আরাম ছিল না। তাওয়িলুস সাকতি, আমাদের নবীজি তার একটা বৈশিষ্ট্য ছিল, দীর্ঘক্ষণ সময় বসে থাকা ছিল নবীজির অন্যতম বৈশিষ্ট্য। চুপ করে থাকাটাও সওয়াবের কাজ। কিভাবে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত করলে সওয়াব পাওয়া যায় এমন নয়, গুনাহ থেকে বিরত থাকলেও সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? যেমন আমরা সবাই মসজিদে এসে বসে আছি, যখন বসে আছি এই মুহূর্তে কি আমরা গীবত করতেছি, পরনিন্দা করতেছি, সমালোচনা করতেছি, মানুষকে গালি দিচ্ছি? এই সমস্ত গুনাহ থেকে বিরত থেকে চুপ করে থাকাটাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মুসলমান যখন চিন্তা করবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে, চুপ করে থাকবে, এতেও ফেরেশতা কি লেখেন? সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। আবার সব জায়গায় চুপ থাকা নয়। যেমন আমি নামাজ পড়তেছি, যদি সূরা ফাতিহা তারাবির নামাজ পড়াচ্ছে হাফেজ সাহেব, এখন যদি আমি নামাজে দাঁড়িয়ে চুপ করে থাকি, আপনারা কি বলবেন? চুপ করে আছেন কেন? তখন হাফেজ সাহেব যদি উত্তর দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চুপ করেছিলেন, আমিও চুপ করে আছি, এটা আমার সওয়াবের কাছে, এটা কি হবে? সব জায়গায় চুপ থাকা যাবে না। মনে করেন আপনাকে বিয়ে দিল, বিয়ের পিঁড়িতে বসলেন, আপনাকে বলা হইলো যে তোমাকে আমি অমুক মেয়েকে 5 লাখ টাকা মোহরনা ধার্য করে বিবাহ দিলাম, বলো বাবা কবুল। এখন সে যদি চুপ করে থাকে, না চুপ করে থাকাটা আল্লাহর ইবাদত, নবীজির সুন্নাত, সওয়াব পাওয়া যায়, এখন কি সওয়াব পাবে? সওয়াব, চুপ করে থাকাটা সওয়াব মানে কখন? গুনাহ থেকে বিরত থেকে চুপ করে থাকাটা সওয়াব। কিন্তু যখন আমরা ভালো কাজ করব, পড়া শোনাবো, কোরআন তেলাওয়াত করব, নামাজের তেলাওয়াত করব, ভালো কথা বলবো, তখন সেটা কি? সওয়াবের কাজ। লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন, আমাদের নবীজি প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। কেন? তার কারণ হচ্ছে, মানুষ কথা বলার দ্বারা যেই শক্তিটা ব্যয় হয়, দুনিয়ার আর কোনো কাজ করলে এত শক্তি ব্যয় হয় না। যারা রিক্সা চালায়, এই রিক্সা চালাতে যেই কষ্ট, তার যেই শক্তি খরচ হয়, কথা বললে তার চেয়ে বেশি শক্তি ব্যয় হয়। দেখবেন আমরা যারা কথা বলতে পারি, আমাদের শরীরে যে পরিমাণ শক্তি,
একটা বোবা যে কথা বলতে পারে না, আমাদের 3 গুণ শক্তি একটা বোবা শরীরের মধ্যে। এই জন্য অনেকেই যখন বিরক্ত হয় বা এই ক্লান্ত থাকে, যদি বলে খাবার খাইছো, সে মুখ দিয়ে না শব্দটা বলে না, কিন্তু মাথা ঝোঁকায় বলবে না। তার মানে কি, মাথাটা হলো 3 কেজি 2 কেজি, কিন্তু তার ভিতরে শক্তি, এটা নড়াইতে যে শক্তি লাগে তার চেয়ে কথা বলতে তার চেয়ে বেশি শক্তি লাগে। এই জন্য সে মুখ দিয়ে কথা বলতে চাচ্ছে না, এই জন্য মাথাটা ঘুরে বলতেছে না আমি খাবো না বা খাই নাই। তা আমাদের নবীজি প্রয়োজন ছাড়া কথা বলতেন না, কেননা কথা বলার দ্বারা মানুষের এত বেশি শক্তি ব্যয় হয়, যে শক্তিটা সে তার ইবাদতের জন্য ব্যয় করতে পারত, আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে 6 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে কান, চক্ষু, অন্তর, জিহ্বা প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের দিন। সে কি শুনেছে, কি দেখেছে, কি বলেছে, কি চিন্তা করেছে, সব জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া কথা বলতেন না। আবার অনেকে মনে করে যে কথা বলে না, মনে হয় তার অনেক বেশি অহংকার। এটা অহংকার না, চুপ করে থাকাটাও কি আল্লাহর ইবাদত। আবার আমাদের নবী যে কথা বলতেন, যখন বলতেন ইয়াফতাতিহুল কালাম ওয়া ইয়াখতিমুহু বিআশদাকিহি, আমাদের নবীজি যখন কথা বলতেন, কথার শুরু থেকে শেষ পর্যন্ত ভরা মুখে কথা বলতেন, স্পষ্ট করে বলতেন। তার মানে যারা অহংকারে এভাবে হেলান দিয়ে বসে, শুধু আওয়াজ বের করে আর ঠোঁটের ফাঁক দিয়ে কথা বলেন, হ্যাঁ কি খবর, কেমন আছেন, মানে অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, এমন না, এটা এর দ্বারা অহংকার প্রকাশ পায়। আমাদের নবীজি যখন কথা বলতেন, কথার শুরু থেকে শেষ পর্যন্ত ভরা মুখে কথা বলতেন। তারপরে ওয়ায়াতাকাল্লামু বিজাওয়ামিউল কালিম, আমাদের নবীজি যখন কথা বলতেন, নবীজির কথার শব্দ হতো কম, কিন্তু শব্দের ভিতরে অনেক অর্থ লুকায়িত থাকত। অর্থাৎ আমাদের নবীজি তাৎপর্যপূর্ণ বাক্যে কথা বলতেন, এমন কথা বলতেন শব্দ থাকতো কম, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অর্থ সেখানে কি থাকতো, লুকায়িত থাকতো। যেমন কোনো ছেলেকে বিয়ে দেওয়া হইলো, যে তোমাকে আমি বিয়ে দিলাম, বলো বাবা কবুল। এখন এই কবুল শব্দের ভিতরে লুকায়িত আছে স্ত্রীকে টাকা পয়সা দিতে হবে, তার খাবার দিতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তার থাকার জায়গা দিতে হবে, ঠিক আছে কিনা? তো এটা হচ্ছে কবুল শব্দটা এমন একটা শব্দ, যেই শব্দটার অক্ষর কম, শব্দটা কম, কিন্তু এখানে অনেক অর্থ লুকায়িত আছে, ঠিক কিনা? আচ্ছা, ওয়ায়াতাকাল্লামু বিজাওয়ামিউল কালিম, আমাদের নবী যখন কথা বলতেন শব্দ থাকতো কম, কিন্তু অর্থ থাকতো বেশি। এবং কালামুহু ফাসলুন, আমাদের নবীজি যখন কথা বলতেন পৃথক পৃথক করে কথা বলতেন। প্রত্যেকটা কথা, একটা কথা আরেকটা কথা থেকে পৃথক করা যেত, আলাদা আলাদা করা যেত। বুঝতে পারতেন শ্রোতা যারা যে নবীজি এই কথার পর এই কথা বলতেন। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের এই শামাইলে তিরমিজিতে আরেকটি হাদিস আছে, মা ইয়াসরুদু সারদাকুম হাদা, তোমাদের নবীজি তোমাদের মতো দ্রুত কথা বলতেন না। ওয়া ইউঈদুল কালিমাতা সালাসান, আমাদের নবীজি প্রত্যেকটা কথাকে 3 বার করে বলতেন। কয়বার করে? কেন? তার কারণ হচ্ছে শ্রোতা 3 প্রকার, কেউ বেশি মেধাবী, কেউ মধ্যম, কেউ তার চেয়ে নিচে। কেউ একবারে কথা বুঝে, কেউ 2 বারে বুঝে, কেউ 3 বারে বুঝে। আমাদের নবীজি যারা দুর্বল 3 বারে বুঝে, দুর্বলদের প্রতি লক্ষ্য রেখে আমাদের নবীজি কথা বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা শিক্ষক তাদের উচিত তারা যেন ক্লাসের দুর্বল ছাত্রের প্রতি লক্ষ্য রেখে ক্লাস করায়, কেননা দুর্বল যদি একবার পড়া বুঝে যায় সবাই পড়া বুঝে ফেলে। এই জন্য আমাদের নবীজি দুর্বলদের প্রতি লক্ষ্য রেখে কথা বলতেন। আবার আমাদের নবীজি কথা বলতেন লা ফুদুলুন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না, কেননা অতিরিক্ত কথা বললে গীবত হতে পারে, সমালোচনা হতে পারে, গুনাহের কথা চলে আসতে পারে। আবার যখন কথা বলতেন ওয়ালা তাকসিরুন,
আমাদের নবীজি যখন কথা বলতেন প্রয়োজনের চেয়ে কম কথা বলতেন, যতটুকু প্রয়োজন ততটুকু বলতেন। আলহামদু সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, 7টা আয়াত একবারই পড়তে হবে এক রাকাতে। যদি আমি ডাবল পড়ি রকম পরিবর্তন হয়ে যাবে, সিজদা ওয়াজিব আসবে, ঠিক কিনা? আত্তাহিয়াতু একবার বলাই ওয়াজিব নামাজের মধ্যে, আমি যদি আত্তাহিয়াতু 2বার পড়ি সিজদা ওয়াজিব আসবে। তো যতটুকু প্রয়োজন ততটুকু বলতে হবে, প্রয়োজনের চেয়ে আবার কম বলা যাবে না। আমাদের নবীজি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলতেন না, আবার প্রয়োজনের চেয়ে কমও কথা বলতেন না। ওয়ালা বিয-যালিমিন, আমাদের নবীজি অত্যাচারী ছিলেন না, জালেম ছিলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর নবীজির উজুর পানি আগাই দিয়েছি, নবীজির কাপড় ধুয়ে দিয়েছি, আমাদের নবীজির বাথরুম পরিষ্কার করেছি, প্রস্রাবের ঢিলাগুলো আগাই দিয়েছি। 10 বছর আমি নবীজির খেদমত করেছি, কিন্তু এই 10 বছরে কোনোদিন আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন। আমরা কি করি, কর্মচারীকে কিভাবে কথাবার্তা বলি এটা আমরাই ভালো জানি। যাক, এখানে আরেকটা ব্যাখ্যা আছে। আমাদের উস্তাদ বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাদেম ছিলেন। যারা খাদেম হবে, কর্মচারী হবে, তারা চালাক চতুর হতে হবে। তারা এমনভাবে কাজ করতে হবে যাতে করে মালিক আমাকে কোনো কথা বলতে না পারে, এইভাবে কাজ করতে হবে। কর্মচারী বোকা, আবার মালিক কিছু বলবে না, এটা হবে না। আবার কর্মচারী চালাক, সব কাজ করে তারপরেও তাকে কথা শোনে, এটা অপরাধ। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম ছিলেন না, অত্যাচারী ছিলেন না। কেননা মানুষ যখন জুলুম করে তখন সে জুলুমের অন্ধকারে থাকে। জুলমুন মানে অন্ধকার। অন্ধকারে মানুষ কি করে, এই যে যদি অন্ধকার হয়, একদিক দিয়ে হাঁটবেন, আরেকজনের পায়ে পাড়া পড়বে, কি করবে মানুষ বুঝতে পারে না। মানুষ যখন জুলুম করে তখন মানুষ বুঝতে পারে না কে কষ্ট পাচ্ছে, আমার দ্বারা কার কি ক্ষতি হচ্ছে, এটা সে বুঝে না। সে জুলুমের অন্ধকারে ডুবে আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির আগের যে মানুষেরা ছিলেন, আমাদের নবীজি কয়েকজন মানুষের অনেক প্রশংসা করেছেন। তার মধ্যে থেকে একজনের নাম ছিল হাতেম তাই। কি তাই? হাতেম তাই। হাতেম তাইয়ের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আদি ইবনে হাতেম নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আমাদের নবীজি ওই কাফের হাতেম তাইয়ের প্রশংসা করেছে, এত বড় দাতা ছিল তিনি। তো হাতেম তাই অনেক বড় দাতা, অনেক বড় দানবীর ছিলেন। আরেকজন মানুষের প্রশংসা করেছেন বাদশাহ নওশেরওয়ান। নাম কি? নওশেরওয়ান। ইনি ছিলেন ইরাকের বাদশাহ। ইরাকের মধ্যে যেই জায়গায় তিনি বসে ইনসাফ ভিত্তিক বিচার করতেন, সেই জায়গাটার নাম হলো বাগদাদ। সেই জায়গাটার নাম কি? আর এই বাগদাদ নামটা নামকরণ করেছেন ওই নওশেরওয়ান বাদশাহ। তার আমলে এটা নামকরণ করা হয়েছে, নবীজির যুগের অনেক আগে। তো বাগ মানে বাগান, বাগ মানে কি? বাগান। আর দাদ মানে ইনসাফ, বাগ দাদ, ইনসাফের বাগান। বাগ মানে বাগান, দাদ মানে ইনসাফ, বাগ দাদ মানে ইনসাফের বাগান। এই বাদশাহ নওশেরওয়ার প্রশংসা আমাদের নবীজি করেছেন। তার একটা ঘটনা আমরা পড়েছি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, দার্শনিক এবং কবি, অনেক বড় আলেম। তার 2টা কিতাব আমরা পড়েছি, গুলিস্তা এবং গুলিস্তা। সেই গুলিস্তা কিতাবের মধ্যে ফার্সিতে একটা ঘটনা আছে বাদশাহ নওশেরওয়ার, এটাকে বাংলা করেছে আবু তাহের মেজবাহ। সেই ঘটনাটা কি? জুলুমের ব্যাপারে একটা ঘটনা। বাংলায় তর্জমা এভাবে করা হয়েছে, বাদশাহ নওশেরওয়ার ঘটনা সবার আছে জানা। এক বনে একবার তিনি গেলেন শিকারে, বন মানে জঙ্গল। এক বনে একবার তিনি গেলেন শিকারে এবং অনেক শিকার করে ফিরে এলেন শিবিরে। রাজপাচক মানে বাবুর্চি, রাজপাচক তৈরি করে খানা পিনা ও গোশত কাবাব। রাজার শিবিরে নেই তো কোনো অভাব, কিন্তু একই অবাক কাণ্ড, শূন্য যে লবণের ভাণ্ড। মানে সব কিছু আছে, কি নেই? লবণ নাই। শূন্য যে লবণের ভাণ্ড। লবণ আনতে রাজার সেবক ছুটল গ্রামের পানে। রাজা ডেকে বললেন, ওহে সেবক, আমার কথা যাও শুনে। আনবে লবণ
নেই তাতে দোষ, যদি আদায় করো মূল্য তার, নইলে তা খুলে দিবে জুলুমের দুয়ার এবং রাজ্য আমার হবে সারখার। সামান্য একটু লবণ আনবে ঠিক আছে, কিন্তু এটার মূল্য দিয়ে নিয়ে আসে, 1 চামচ 2 চামচ এটার মূল্য দিয়ে নিয়ে আসবে। আমরা যেমন বাদাম খাই না, ভাই 10 টাকার বাদাম দেন, বাদাম দিচ্ছে কিন্তু যে দোকানদার সে বাদাম দিচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা 2-3টা খেয়ে ফেলি। এটা হলো সন্দেহযুক্ত খাবার। এটা কি সন্দেহযুক্ত খাবার? এই খাবারটাই যে 2-3টা বাদাম আমি খাইলাম, এটা কোন বিনিময়ে খাইলাম, এই যে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই খাবার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা হলো তাআমে মাশকুক, সন্দেহযুক্ত খাবার। এটা খাওয়া যাবে না। যদি 2-3টা খাই, বলতে হবে ভাই ওজন করার পর 2-3টা কমাই নিয়েন, কারণ আমি এখানে আগে 2-3টা খাইছি। রাজা বললেন, ওহে সেবক, আমার কথা যাও শুনে, আনবে লবণ নেই তাতে দোষ, যদি আদায় করো মূল্য তার, নইলে তা খুলে দিবে জুলুমের দুয়ার এবং রাজ্য আমার হবে ছারখার। বিনয়ের স্বরে সেবক বলে, বাদশা নামদার, সামান্য এই লবণে কি হবে আর? একজনের বাড়ি থেকে লবণ আর বইলে দেয়, আবার কি সমস্যা? বাদশা বলেন, এভাবে সামান্য দিয়েই জুলুমের হয়েছে বুনিয়াদ, পরে জনে জনে জুলুম বেড়েছে বহু গুণে, কেউ শুনেনি ফরিয়াদ, এভাবে রাজ্য হয়েছে বরবাদ। প্রজার বাগান থেকে রাজা যদি ছেড়ে একটি ফল, সমূলে বৃক্ষ উপড়ে ফেলে তার সৈন্যদল। ঠিক কিনা? রাজা যদি একটি ডিম তুলে আনে, সৈন্য দলে খায় আস্ত মুরগি শিখে ভুলে। রাজা কোন গাছের একটা আম ছিঁড়লো, সৈন্যরা কি করবে? আম ছিঁড়বে না, পুরো গাছের শিকড় সহ উপড়ে ফেলবে। রাজা একটা এলাকার মানুষের থেকে মুরগি তুলে ডিম নিয়ে আসছে, তো সৈন্যরা আর মুরগির ডিম আনবে না, পুরো মুরগিকে আনে, শিখে ভুনা করে তারা খাবে। মৃত্যুর খাবায় দুনিয়া ছেড়ে জালেম তো চলে যায়, মজলুমের ফরিয়াদ চিরকাল রয়ে যায়। যে মজলুম, যার অন্তরে জুলুম, যে জুলুমের কষ্ট পেয়েছে, জুলুমের আগুন অন্তরে ব্যথা কষ্ট বুকে ধারণ করে, যে একবার আহ শব্দটা বলেছে, ধ্বংস হওয়ার জন্য এই মুখের গরম আহ এটাই যথেষ্ট। সেক্সারি এরপরে আরো বলেছেন একটা কবিতা, ভয় কর মজলুমের দগ্ধ হৃদয়ের ধোঁয়া, বন্ধু আমার জ্বালিয়ে তা করে দেবে ছারখার তোমার সাজানো সংসার। কারো দিল করোনা জখম, উঠে না যেন ফরিয়াদ, মজলুমের একটি আহ করে দে দুনিয়া বরবাদ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ কখনোই আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে মাফ চাওয়া না হবে। আমাদের নবী জালেম ছিলেন না, অত্যাচারী ছিলেন না। আমার কথা বুঝেন তো আপনারা? মানে কোরআনের আয়াতও বলি, হাদিসও বলি। আমাদের উস্তাদ বলেছেন, আল্লামা আহমদ শফি মুরব্বী ছিলেন, তিনি বলতেন কোরআন হাদিস এটা পোলার চাল আর গোস্তের মতো। পোলার চাল আলাদা, পোলা গোস্ত আলাদা, দুইটাকে এক করলেন, এটা কি হয়ে যাবে? বিরিয়ানি। কি হবে? বিরিয়ানি। তো বিরিয়ানির রুচির স্বাদ বাড়ার জন্য মাঝে মাঝে সালাদ খেতে হয়। কি খেতে হয়? সালাদ। এই যে মানে তার মানে দর্শনপূর্ণ কিছু কথা, কিছু গল্প, এগুলো হলো সালাতের মতো। এগুলো কিসের মতো? সালাতের মতো। এগুলো কোরআন হাদিস বুঝার জন্য আরো আমাদের অন্তরে রুচি বাড়বে। ওয়ালা বিল যালিমি ওয়ালা লাইসা বিল জাফি, আমাদের নবী যে কঠোর স্বভাবের ছিলেন না। অনেকে আছে হট মেজাজ, একটুতে চট করে রেগে যায়, বদ মেজাজি, একটু কিছু উল্টাপাল্টা দেখলে ধমক দিয়ে বসে, এমন মানুষকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ালাল মুহিনি, আমাদের নবীজি লাঞ্ছিতকারী ছিলেন না, মানুষকে লজ্জা দিয়ে কথা বলতেন না, ছোট করে কথা বলতেন না। কেন না? মানুষ যদি লজ্জা পায়, কষ্ট পায় কোথায়? অন্তরে কষ্ট পায়। আর অন্তরে বাস করে কে? আল্লাহ অন্তরে লক্ষ্য করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক আমল দেখেন না, আল্লাহ তোমাদের অন্তরকে দেখেন। কি কে দেখেন? অন্তরকে দেখেন। কেননা নবীজির যুগে অনেক মুনাফিক ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, তাওয়াফ করতো, হজ করতো, কিন্তু নবীজি বলেছে সে মুনাফিক, তার অন্তরে কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান আলাদা একটা জিনিস।
ইমান কি জিনিস? আলাদা একটা জিনিস। তবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইমানের খলসা, এগুলো খলস। এগুলো কি খলস? অনেক নামাজে ছিল নবীজির যুগে, কিন্তু সে জাহান্নামী। এমন অনেক সাহাবী আছে শুধু নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালিমা শাহাদাত পাঠ করছে, যুদ্ধের ময়দানে গেছে, এক ওয়াক্ত নামাজে পড়ে নেই, যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ইমান এই জিনিস, ইমানের মেহনত। আজকে গোটা দুনিয়াতে যে তাবলীগের মেহনত চলে, এটা ইমানের মেহনত ভাই। এটা কিসের মেহনত? ইমানের মেহনত। অনেকে এটাকে মানে খারাপ চোখে দেখে বা নিচু চোখে দেখে, এটা দেখার কোনো সুযোগ নেই। কেননা যারা আল্লাহর রাস্তায় তাবলীগে বের হয়ে মানুষকে দিনের দিকে ডাকে, এরা তো মাজার পূজা করে, কবরে সিজদা দেয় না, আল্লাহর দিকে ডাকে, আল্লাহ রাস্তার দিকে ডাকে। তবে স্বয়ং সম্পূর্ণ না। তাবলীগ আমরা করব নবীজির জীবনের দুইটা অধ্যায়, একটা মক্কার জীবন 13 বছর আর একটা মাদানী জীবন, ঠিক কিনা? মক্কার 13 বছর জীবনে নবীজি তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন ঘরে ঘরে, পাহাড়ের পাদদেশে গিয়ে গিয়ে, বাজারে ঘাটে, সব জায়গায়। কিন্তু মদিনায় যখন আসলেন তখন তাবলীগ করেছেন দেশের মধ্যে না, সব বিদেশে বড় বড় বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছেন, ঠিক কিনা? চিঠি পাঠিয়েছেন। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে মাগাজি জিহাদের অধ্যায়ে এই হাদিসগুলো আছে। নবীজি জিহাদ করেছেন, নবীজি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এবং আমাদের নবীজি যত যুদ্ধ করেছেন এগুলো আক্রমণাত্মক কোনো যুদ্ধ করেন নাই। নবীজির ইসলামের সমস্ত যুদ্ধ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, যাতে করে আমাকে মারতে না পারে। নবীজি কি মক্কায় গিয়ে যুদ্ধ করেছেন? না, মক্কার কাফেররা মদিনার বদরের প্রান্তরে আসছে। মক্কার কাফেররা মদিনার বদরের প্রান্তরে আসছে। তখন আমাদের নবীজি কি করলেন? তারা যেহেতু আমাদেরকে মারতেই আসছে, এই জন্য তারা যেন আমাদেরকে মারতে না পারে, এই জন্য তারা প্রতিরক্ষামূলক জিহাদ করেছে। আমাদের নবীজি কি ছিলেন না? লাঞ্ছিতকারী ছিলেন না। কেন? মানুষকে লাঞ্ছিত করলে মানুষ অন্তরে কষ্ট পায়, আর অন্তরটাকে দেখে কে? আল্লাহ। আপনি আমাকে অপমানিত করলেন, আমি যদি নিরপরাধ হয়ে থাকি আর আমি যদি কষ্ট পাই, আমি যদি আল্লাহকে বলি, এই আল্লাহকে বলার এই ধাক্কা কিন্তু আপনাকে একসময় লাগবে, ঠিক কিনা? বা আমি যদি আপনাকে জুলুম করি, আপনি যদি আল্লাহকে একবার ফরিয়াদ করেন, আল্লাহ আমি কষ্ট পাইছি, এই ধাক্কাটা যদি মানে আল্লাহকে যদি বলেন, ওই ধাক্কা, ওই শব্দের ধাক্কা আমার গায়ে আসবে, একসময় আমার জীবনে আসবে। সেটা বলা বাদাহীন, যদিও কিছুক্ষণ সময় পরে হোক না কেন। কেননা মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, মানুষের অন্তরটা কষ্ট পায়। এক কবি বলেছেন, মাই খরু মুসহাফে সাজু আতেশান্দার কাবাজান সাকিন বুখানা বাশি মরদম আজারি মকুন। মদ পান করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? মূর্তি পূজা করা ছোট গুনাহ না বড় গুনাহ? কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? কাবা শরীফ ভেঙে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? কবি বলেন, এগুলো করো, যদি পারো করো, মানুষের মনে কখনো কষ্ট দিও না, মানুষের অন্তরে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হুসনা, সুন্দরভাবে কথাবার্তা বলো। কিন্তু আমরা এমনভাবে কথা বলি আমাদের এই জিহ্বা দিয়ে, চাইনিজ কুড়াল, দা, বল্লম, ছুরি দিয়ে যেই কাজ করা যায় না আমাদের জিহ্বা দিয়ে, সেই কাজ আমরা করি, ঠিক কিনা? মানুষকে কষ্ট দিয়ে আমরা কথা বলতে খুব আত্মতৃপ্তি লাভ করি, থুতু গিলি ভালো লাগে, যা মানে কাউকে ছোট করে কথা বলতে পারলেই নিজের অন্তরে একটা ফুর্তি আসে। তো আল্লাহ বলেছেন কি, ওয়াকুলু লিন্নাসি হুসনা, লিন্নাস, মানুষের সাথে। আল্লাহ বলেন নাই যে ইমানদারের সাথে, মুসলমানের সাথে, হিন্দু, এটা বলেন নাই, মানুষের সাথে। চাই সে মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই প্রকারের মানুষ হোক না কেন, লিন্নাস, মানুষের সাথে সুন্দর করে কথা বলবেন। তা আমাদের নবীজি কি করতেন? মানুষকে লাঞ্ছিত মানে লজ্জা দিয়ে কথা বলতেন না। লজ্জা দিয়ে কথা বললে মানুষ অন্তরে কষ্ট পায়, আর অন্তরে কষ্ট পেলে এইটার ধাক্কা ওইখান থেকে ঘুরে এইদিকে চলে আসে। এক আল্লাহর আমরা বলি না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার মদিনা থেকে বাইরে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বপ্নে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন নবীজিকে। আমাদের নবীজি বললেন, বেলাল তুমি তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছো। বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেহ সত্তায় আমি অনেক দূরে থাকলেও অন্তরের সত্তা আমি অনেক কাছে, আমি আপনার অনেক কাছে। তো বলে না যে আমি যেখানে থাকি না কেন আপনার ভালোবাসা, আপনার ঠিকানা আমার কোথায়? এই হৃদয়ের মধ্যে। এক আল্লাহর ওলি দোয়া করতেছেন, খিয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাআইনা তাগীবু। খিয়ালুকা ফি আইনি, your appearance is constantly before my eyes. আল্লাহর কাছে মুনাজাত করছেন, আল্লাহকে বলছেন, হে আল্লাহ আপনার মুখের প্রতিচ্ছবি সর্বদা আমার চোখের তারায়। সুবহানাল্লাহ। ওয়া যিকরুকা ফি ফামি, your remembrance is always on my tongue. আপনার আলোচনা সর্বদা আমার জিহ্বায়, আমি সব সময় আপনার নামের জিকির করি। সুবহানাল্লাহ। যে আমি এত আপনার নামের জিকির করি যে আপনার নাম উচ্চারণ করলে আমার মুখের থুতুটা মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে বলে জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে কিভাবে মুখ মিষ্টি হয়, এটা তো আমরা বুঝে আসে না। যারা সিগারেট খায়, কি খায়? সিগারেট খায়। আর যারা খায় না তারা বলে সিগারেট খায় কি মজা আছে, এরা কি কেন সিগারেট টানে, বলে না? এখন যারা সিগারেট খায় তারা কি বলে? টানে টানে মজা আনে যে টানে ভাই সে জানে। টানে টানে মজা আনে যে টানে ভাই সে জানে। তো খারাপ গুনাহের জিনিস ঘষা মাজা করলে যদি সেখান থেকে একটা মজা আসে, তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমি এটা করতেই থাকি, তার অন্তরে কি মজা আসবে না? অবশ্যই আসবে। তো আল্লাহর ওলি কি বলছেন? আল্লাহ আপনার আলোচনা সর্বদা আমার জিহ্বায়, আপনার মুখের প্রতিচ্ছবি আমার সর্বদা আমার চোখের তারায়। ওয়া মাসওয়াকা ফি কলবি, your abode is in my heart. আপনার ঠিকানা আমার হৃদয়ের মধ্যে। ফাআইনা তাগীবু, then why can you hide from me? অতঃপর আপনি আমার থেকে কেন হারিয়ে থাকেন? কোথায় হারিয়ে থাকবেন? সব সময় আপনার চেহারা আমার চোখে, আপনার আলোচনা আমার জিহ্বায়, আপনার ঠিকানা আমার হৃদয়ে। সুতরাং আপনি আমার থেকে কখনো হারাতে পারবেন না। এরকম মানুষকে যদি আমরা কষ্ট দিয়ে কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। 8 মিনিট আছে। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লজ্জা দিয়ে কথা বলতেন না, লাঞ্ছিতকারী ছিলেন না। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযযিমুন নি'মাতা ওয়া ইন দাক্কাত লা ইয়াযুম্মু মিনহা শাইআন গায়রা আন্নাহু লাম ইয়াকুন ইয়াযুম্মু যাওয়াতান ওয়া লা ইয়ামদাহুহু। আমাদের নবীজি খাদ্যদ্রব্যের বেলায়ও তিনি দোষ ত্রুটি ধরতেন না। কি ধরতেন না? খাবারের মধ্যে তিনি কি ধরতেন না? দোষ ধরতেন না। যে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, হলুদ কম হয়েছে, হ্যাঁ একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ করতেছে, এগুলো দোষ ধরতেন না। কেন? নবীজি বলেছেন আকরিমুল খুবজা, খাদ্যকে সম্মান করো। খাদ্যকে সম্মান কিভাবে হবে? আমাদের মা বোনেরা রান্না করে, তারা তাদের সব চেষ্টা চালায় খাবারটাকে সুস্বাদু করার জন্য। এখন যদি খারাপ হয়ে যায় আর আমি যদি বলি এটা খারাপ হয়েছে, তখন তারা কি পাবে? কষ্ট পাবে। তো এটাকে অসম্মান করা হয়। এরপরে আমাদের নবীজি খাবারের অতিরিক্ত প্রশংসাও করতেন না। অতিরিক্ত কি করতেন না? প্রশংসাও করতেন না। কেননা অতিরিক্ত প্রশংসা করলে এর দ্বারা লোভ প্রকাশ পায়। কি প্রকাশ পায়? লোভ। আর এটা লোভ কত বড় গুনাহ? অনেক বড় গুনাহ। লোভে পাপ, পাপে মৃত্যু। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা আমরা পড়েছি, এটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। লোভের কারণে এক ভণ্ড অনেক আছে না আমাদের দেশে, অনেক মাইজ ভান্ডারি, রাজারবাগী, তারপরে আটরশি, চন্দ্রপুরী, এগুলো তো কবরে সিজদা করে। এদের এলেম কালাম লেখাপড়া কিচ্ছু নেই, কিন্তু পীর হয়ে বসে আছে। আবার কিছু মানুষ, টাকা পয়সা মানুষ, ওদের কাছে কি করতেছে? পায়ে সিজদা দিচ্ছে, পানি পড়া দিচ্ছে। এগুলো সব কি? ইসলামের নামে প্রতারণা। তো লোভ বুঝাতে গিয়ে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নযোগে এক বুজুর্গ দেখতে পেলেন, নুরানি ফেরেশতা তাকে নিয়ে গেলেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়ে দিলেন। একজন আল্লাহর ওলি, তাকে ফেরেশতা নিয়ে গেল কোথায়? জান্নাত জাহান্নাম দেখিয়ে দিল। তিনি দেখেন এক বাদশাহ আরাম আয়েশে মত্ত ছিল দুনিয়াতে, জান্নাতেও আছে সে অফুরন্ত নিয়ামত। এক বাদশাহ দুনিয়াতেও শান্তিতে ছিল, আবার কোথাও শান্তিতে, আখিরাতেও শান্তিতে আছে।
আরেক দরবেশ দুনিয়ার আরাম আয়েশ ছুঁয়ে দেখেনি জীবনে, অথচ তার ঠিকানা এখন জাহান্নামের আগুনে। নাউযুবিল্লাহ। তো এক দরবেশ স্বপ্ন দেখতেছে, আরেক দরবেশ জাহান্নামে। দরবেশ জিজ্ঞাসা করেন, বাদশার ঠিকানা হলো জান্নাতে, কোন সে গুণে? আর দরবেশ কেন জান্নাত ছেড়ে জাহান্নামের আগুনে? অথচ মানুষের ভিন্ন ধারণা ছিল, একজনের ঠিকানা হবে, বাদশার ঠিকানা হবে জাহান্নামে, আর দরবেশ যাবে জান্নাতে। এটাই মানুষের ধারণা। ফেরেশতা এখন উত্তর দেন ওই দরবেশকে, শোনো খাজা, জবাব তো সোজা। বাদশার অন্তরে ছিল দরবেশের ভালোবাসা, আর দরবেশের মনে ছিল বাদশাহীর সম্পদের লালসা। তাই বাদশাহ আছেন জান্নাতের বাগানে, আর দরবেশ জ্বলে মরে জাহান্নামের আগুনে। কি হবে ছেঁড়া জামা তাসবি দানা, ডুবি আছে দুনিয়ায় তোর দিলখানা। ফকিরি লেবাসের বলো কি প্রয়োজন, সদা অন্তরে থাকে যদি খোদার স্মরণ। আল্লাহর প্রিয় যারা তাদের পথ ধরো, মাথায় টুপি তাজ যা খুশি ধারণ করো। সুতরাং বাইরের বেশভূষা বিচার্য নয়, অন্তরের অবস্থাই হলো আসল বিচার্য। সুতরাং অন্তরে যদি দুনিয়ার মোহ ও লোভ লালসা থাকে, তাহলে লোভ ঠকানো দরবেশে আখিরাতে কোনোই কাজে আসবে না। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের দোষ ধরতেন না, আবার অতিরিক্ত প্রশংসাও করতেন না। আবার আমাদের নবীজি সামান্য থেকে সামান্য নিয়ামতকেও আমাদের নবীজি কি করতেন? যথাযোগ্য মর্যাদা দিতেন। যেমন আমাদের নবীজিকে কেউ দাওয়াত দিয়েছে, একটা খেজুরের দাওয়াত দিয়েছে, আমাদের নবীজি সেটাও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বলেন নাই আমি বিশ্ব নবী, আমি এত বড় ভিআইপি পার্সন, তুমি আমাকে একটা খেজুর ইফতারির দাওয়াত দিলা, আর দিলে এক গ্লাস পানি, একটা খেজুর, এটা কেমন কথা? এটা বলতেন না, যেটাই দিতেন। হাদিসে আছে আমাদের নবীজিকে যদি বাসি খাবার রাতে রান্না হয়েছে, ওই রাতের খাবার যদি সকালের দাওয়াত দেওয়া হতো, আমাদের নবীজি সেটাও গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমাকে দাওয়াত দিয়ে আপনি অপমান করলেন। আবার অনেকেই বৈষম্য তৈরি করে, দাওয়াত দেয় সবাইকে, কিন্তু গরিবদের জন্য ভুনা গোস্ত লেগ পিস আলাদা, আর গরিবের জন্য গোস্তকে আলু দিয়ে রান্না করে আরেকদিকে আলাদা। এটা হয় কিনা? হয়, এটা হয়। যেন এগুলো না হয় এই জন্য আমাদের নবীজির চরিত্র নিয়ে আলোচনা করা। আমাদের নবীজি সামান্য থেকে সামান্য নিয়ামতকে তিনি যথাযোগ্য মর্যাদা দিতেন। এবং আমাদের নবীজি ওয়ালা ইয়াগদাবু লিনাফসিহি ওয়ালা মা কানা লাহা, দুনিয়া এবং দুনিয়ার কোনো বিষয়ে তিনি রাগান্বিত হতেন না। তবে ফাইদা তু'তিয়াল হাক্কু লাম ইয়াকুম লিগাদাবিহি শাইউন হাত্তা ইয়ানতাসিরা লাহা, যদি সত্যের সীমা লঙ্ঘন করা হয়, কিছুতেই আমাদের নবীজির রাগ থামতো না যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ না নিতেন। কুরাইশ বংশের এক নারী চুরি করেছে, ফায়সালা হয়ে গেছে, তার হাত কাটা হবে। সাহাবে কেরাম আর সুপারিশ করতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কাটলে কি হয় না? সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার পরিবারে কলঙ্কের দাগ লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক ঘেমে গেল। কান্নামা ফুকিয়া ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, যেন আনার চিপের নিংড়া তার চেহারার মধ্যে নিংড়ানো হয়েছে, এমনভাবে তিনি খেপে গেলেন। তিনি বললেন, কি বলছো তোমরা? শুধু কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী কেন, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতে সরিষে পরিমাণ কুণ্ঠাবোধ করতাম না। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের গরিবের বিচার হয়, পকেট মারের 10 টাকা 20 টাকা 100 টাকা যত চোরের বিচার হয়, কিন্তু যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদের কোনো বিচার নেই। তারা টাকা দিয়ে পুরো প্রশাসনকে কিনে ফেলতেছে। তা আমাদের নবী করিম এই কোরআন যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত মানুষ ইনসাফের বিচার পাবে না, ঠিক কিনা? কিন্তু সারা জীবন আমরা ওই 71-এর ভোট থেকে যাদেরকে ভোট দিই তাদেরকে ভোট দিচ্ছি, তাদেরকে আমরা ভোট দিচ্ছি, কিন্তু যারা কোরআনের পথে কোরআনের রাজনীতি করে তাদেরকে আমরা ভোট দিচ্ছি না। আজকে আফগানিস্তান দেখেন, পুরো পৃথিবীতে তারা জান্নাতের মধ্যে একটা নিদর্শন হয়ে গেছে। আল্লাহ তাদেরকে এত নিয়ামত দান করেছে, তাদের আনার, তাদের আঙ্গুর, তাদের কমলা পৃথিবীর সমস্ত মানুষ খাচ্ছে, ঠিক কিনা? কেন? তারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ফেলেছে। দেশের একজন সরকার শুধু একটা আদেশ করেছে, সবাইকে মাস্ক পরতে হবে, মাস্ক পরছে না? তো এই একজন মানুষ যদি পার্লামেন্টে গিয়ে একটা আদেশ করে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সমস্ত মানুষ মাস্ক যদি পড়তে পারে নামাজও পড়তে পারবে, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, কালকে আসরের নামাজে তাফসীর করেছিলাম। আবু জেহেল নবীজিকে এইভাবে ঢিল মারতে চেয়েছিল। মানুষ যখন ঢিল মারে তখন বাম হাতটা আগায় দেয়, ডান হাতটা পিছনে ব্যাক করে।
তার মানে কি, একজন সরাসরি শত্রু আর একজন পরোক্ষভাবে শত্রু। কেউ সরাসরি শত্রুতামি করে, কেউ ইনডিরেক্টলি শত্রুতামি করে। তো আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হোক সে নিজে। তার মানে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাক, তার ধন সম্পদ সন্তান সন্ততি বরবাদ হয়ে যাক। সুতরাং ইসলামের এই রাজ কায়েম করার জন্য 2 প্রকার শত্রু কাজ করে। একটা সরাসরি কোরআনের পথে বাধা দেয়, যারা কমিউনিস্ট নাস্তিক। আরেক প্রকার হচ্ছে মীর জাফরের মতো, তারা বা মুসলমান আল্লাহ আল্লাহ বা আহমদা রাম রাম, এরা মুনাফিক মার্কা। এরা সরাসরি ইসলামের বিরোধিতা করে না ঠিক, কিন্তু যারা সরাসরি বিরোধিতা করতেছে তাদের সহযোগী হয়ে কাজ করে, ঠিক কিনা? 2 হাত দিয়ে নবীজিকে বাধা দিতে চেয়েছিল আবু লাহাব। সুতরাং কিছু মানুষ এই 2 হাত দিয়ে বাধা দেয় যেন পার্লামেন্টে কোরআন ঢুকতে না পারে। এই জন্য আমাদের সবার উচিত আমরা আমাদের এই দেশকে যেন কোরআনের রাজ হিসেবে কায়েম করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মদিনার জীবনে মদিনাতে গিয়ে তিনি যেমন পুরা পৃথিবীতে এক দৃষ্টান্তপূর্ণ নজির স্থাপন করে গিয়েছিলেন, সেই নজির স্থাপন আমাদের এখনো হবে। যেমন আফগানিস্তানে চলছে, পুরো পৃথিবীর মধ্যে তারা কাউকে ভয় পায় না এক আল্লাহকে ছাড়া। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোনো বিষয়ে রাগ করতেন না, তবে সত্যের সীমা লঙ্ঘন করা হলে কিছুতেই তার রাগ থামতো না। আমি যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি না 4 রাকাত কাবুল জুমার সুন্নাত নামাজ পড়ি।